তাপস, তাপস, আমার বাবা শারুন, ওপরে গেস্ট রুমটা খুলে দাও না। যাও, তোমরা বিশ্রাম করবে। শোনো শারুন, তুমি সাহেবের জিনিসপত্রগুলো এই ঘরে নিয়ে এসো আর ওর স্নানের ব্যবস্থা করে দাও। তুমি সবসময় এখানে থেকো, কিন্তু সাহেবের কখন কি দরকার লাগে একটু খেয়াল রেখো। এটা তোমার ঘর, তুমি স্নান করে তৈরি হয়ে নাও, আমি এক্ষুনি আসছি। কি হলো? আমার এখানে কিচ্ছু ভালো লাগছে না। নতুন জায়গা তো, প্রথম কয়েকটা দিন খারাপই লাগবে, মন বসবে না, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলো, বাবা আমাদের জন্য খাবার ঘরে অপেক্ষা করছে। এসো এসো। যদি অনুমতি দেন তাহলে আমি উঠি। যা ভেবেছিলাম তা তো নয়, ছেলেটি তো বেশ আদব কায়দা জেনে দেখছি। খ্রিস্টান ফাদারের কাছে মানুষ তো। তাহলে ওরকম পাগলের মতো থাকে কেন? শিল্পীরা এরকমই হয় বাবা। Half back 19, full length 31. চশমাটা তো পরেই থাকে, ফুলেও আজকাল চোখে দাও না, অথচ ছোটবেলা থেকেই তোমার চোখ খারাপ। এই চশমাটা পরলে কিরকম মাস্টারনি মাস্টারনি দেখা। আর তাছাড়া চশমা পরে কোথাও গাইতে আমার ভারী বিচ্ছিরি লাগে। কিন্তু জানো বিমলাদি, পাওয়ারটা বোধহয় বেড়েছে, আবার ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যাবার সময় কোথায় তোমার? কেন আজকাল দিন রাত্রি তো ওকে নিয়ে মেতে আছো। কি তাপস? কিন্তু ও তো আমাকে ছাড়া কারোকে জানে না। কি জানি বাপু, আজকাল ওর জন্য তোমার নিজের গানও নষ্ট করছো। গান নিয়েও তো তোমাকে বসতে দেখি না। একজনের জন্য আরেকজনকে চিরকাল ত্যাগ স্বীকার করতে হয়। তুমি তো জানো বিমলাদি, আমি হঠাৎ কিছু করি না। তা তো জানি, কিন্তু আর পাঁচজন তো বোঝে না, কত রকম কথা বলে। তোমার ইন্দ্রাণী কখনো অন্যায় করবে না। দিদিমণি, দিদিমণি, শিগগির একবার নিচে চলো, নতুন দাদা বাবু। কি হয়েছে? নিচে গেলেই বুঝতে পারবেন। আরে এগুলো কি খাঁচার মধ্যে আটকে রেখেছে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। খাঁচার মধ্যে আটকে রেখেছে কেন? আরে ওগুলো তো বিক্রি করবে। হ্যাঁ, বিক্রি করবে। এসো আমার সঙ্গে এসো। বিক্রি করবে? তুমি আমার সঙ্গে এসো। এসো
তুমি এমনি করে ছেলে মানুষই করবে নাকি? দূর, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগছে না এখানে। সে কি, তুমি না থাকলে যে আমারও ভালো লাগবে না? আমি যে অনেক আশা করি তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে তুমিও অন্যরকম, এত সাজ গোজ বেশ তো, কাল থেকে তুমি আমাকে যেমনটি দেখতে চাও ঠিক তেমনটি দেখবে। ঠিক। তা আমাকে তো চিনতে পারলাম না। তুমি একজন সঙ্গীতের সাধক। ও তাই নাকি? বসো বসো। কি নাম তোমার? তাপস। তাপস? তাপস রায়। সঙ্গীতের তপস্যাই যার জীবনের ধর্ম, সে তো তাপস হবেই। শোনাও কিছু। বাহ, অপূর্ব। উনি সুন্দর গাইতেও পারেন। কোথায় শিখেছো এই সঙ্গীত? ফাদার জনের কাছে। আর বাকিটা পাখি, ঝর্ণা আর বাতাসের কাছে। বাহ বাহ, চমৎকার। তুমি তো এগিয়েই আছো। তোমার সঙ্গে পরিচিত হয়ে বড় আনন্দ পেলাম। তোমার যখনই মন চাইবে এখানে চলে এসো। গুড মর্নিং ম্যাডাম। মনে বসুন, কি বলবেন বলুন। আপনার ফ্যানদের কাছ থেকে অনেক চিঠি এসে জমে আছে, উত্তর দেওয়া হচ্ছে না। ওটা আপনি আমার হয়ে উত্তরগুলো দিয়ে দিন। ঠিক আছে। আপনার রয়্যালটি চেকটা এসে গেছে, ব্যাংকে পাঠাতেও একটা সই করে দিন। আর সেই সঙ্গে রেডিওর কন্ট্যাক্ট ফর্ম, দিল্লি স্টেশন থেকে একটা কন্ট্যাক্ট ফর্ম এসেছে। আপনি আমি আজকে রাত্রির মধ্যে গানগুলো সিলেক্ট করে কালকে সকালে সই করে দেবো, আর সেই সঙ্গে রয়্যালটি চেকটাও সই করে দেবো। হ্যাঁ ঠিক আছে, কাল পাঠালেও হবে। আর কিছু বলবেন? হ্যাঁ, আপনি মিউজিক্যাল প্রোগ্রামে গাইবেন কিনা জানবার জন্য অনেক ইনকোয়ারি এসেছে। আপনি আপনি সবাইকে জানিয়ে দিন যে এখন কিছুদিন আমি গাইব না। আচ্ছা, আপনার ইন্টারভিউ নেবার জন্য বোম্বের একটা জার্নাল থেকে ওদের রিপোর্টার এসেছিল। কবে অ্যাপয়েন্টমেন্ট দেবো? অ্যাপয়েন্টমেন্ট কোনো ফ্রি ডেট দেখে দিয়ে দিন, তবে ওটা সকালের দিকে রাখবেন। হ্যাঁ, যা বলছিলাম, আমি বাড়িতে একটা প্রোগ্রাম করতে চাই আসছে সপ্তাহের মধ্যে। কি করতে চান বলুন? এই কয়েকজন সিলেক্টেড গেস্টকে নেমন্তন্ন করতে চাই, আর আমার আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজনকে নেমন্তন্ন করব, আর বাইরের মধ্যে মিস্টার ঘোষ, আর গ্রামোফোন কোম্পানি মিস্টার সেন, আর কাগজের কয়েকজন এডিটর থাকবেন। আর এদিকে গুরুজি আর বাদ বাকি যারা রয়েছেন তাদেরকে আমি নিজে গিয়ে নেমন্তন্ন করে আসবো। আমাকে কি করতে হবে বলুন? আপনি আপনি সুন্দর করে একটা নেমন্তন্ন চিঠি ছাপাবেন, তার মধ্যে লিখবেন যে একজন নতুন সঙ্গীত প্রতিভাকে প্রেজেন্ট করা হবে, আর নামটা এখন দেবার দরকার নেই। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে ফেলছি। নমস্কার। উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ,
আজকের অনুষ্ঠান শুরু হবার আগে শ্রীমতী ইন্দ্রাণী চৌধুরী আপনাদের কিছু বলবেন। শ্রীমতী চৌধুরী। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনাদের মতো গুণগ্রাহীদের সামনে আমি একজন শিল্পীকে উপস্থিত করছি। আর একটা কথা, যতক্ষণ গান চলবে ততক্ষণ ঘরটা থাকবে অন্ধকার। শিল্পীকে আপনারা কেউই দেখতে পাবেন না। আশা করি আমার এই অস্বাভাবিক অনুরোধের জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। অপূর্ব, চমৎকার। আমি তোমার প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা। অপূর্ব। মিস চৌধুরী, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওর গান রেকর্ড করতে চাই। বাট ওয়ান কন্ডিশন। বেশ বলুন। প্রথম গানটা আমার সঙ্গে ডুয়েট হবে। সেটা খুব ভালো কথা। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি চায়ের টেবিলে দেবো। আসুন। পড়লো তো পড়লো, কালই তোমার মিটিং এর তারিখ পড়লো। তুমি বাড়ি ছিলে না, সবাই কি ভাবলেন বলো তো? না গিয়ে আমার উপায় ছিল না মা। তাছাড়া আমি বেরসিক মানুষ, তোমাদের গান বাজনা তো কিছু বুঝি না। না বুঝি গান নাচতে হতো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার অন্যায় হয়ে গেছে মা। থাক, খুব হচ্ছে। এখন শোনো, তাপস আজকে আমাদের বালিগঞ্জের বাড়িতে যাচ্ছে। এখন থেকে ওখানেই থাকবে। বেশ। এসো। কই এসো। এটা তোমার গানের ঘর। এখানে তুমি গাইবে, বাজাবে, সঙ্গীত সৃষ্টি করবে। সঙ্গীত সৃষ্টি করব এখানে? হ্যাঁ, আমি তোমার জন্য নিজের হাতে ঘরটা সাজিয়েছি। তুমি আমার গান সুর এদের বন্দি করতে চাইছো? এখানে আকাশ নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। না না, আমি এখানে থাকতে পারবো না। তাপস, তুমি কেন এমন করছো? তোমাকে যে কত বড় হতে হবে। না না কেন বুঝতে চাইছো? না, আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। তাপস, দেখেছে? লাগেনি? কোথায় যাবে? পার্কে? কি ব্যাপার? খাওনি কেন? এসো, চলো বসো। তোমার নিয়ে পারি না। মধু, আগে খাবার নিয়ে এসো। আচ্ছা, তুমি কেন এমন করো বলো তো? ভালো লাগে না। কি ভালো লাগে? কিচ্ছু ভালো লাগে না। তবু তুমি না এলে আমার কিচ্ছু ভালো লাগে না, একা লাগে। তোমার যে মনটা আমার কথা ভাবে, আমি তো সবসময় তারই মধ্যে আছি। এই শোনো, সামনের মাসে নিউ এম্পায়ারে একটা মিউজিক্যাল স্কেচে আমি তোমাকে প্রেজেন্ট করবো। কি লাভ? বারে
তোমার আরো কত নাম হবে, কত গ্ল্যামার হবে, চারিদিক থেকে কত ডাক আসবে। সব তো ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে। বাহ, তাই বলে তুমি তোমার প্রচার চাও না? না, সুভেনিরের কভার ডিজাইনটা অ্যাপ্রুভ করে দিন। নিউ এম্পায়ার বুক করা হয়ে গিয়েছে, 2-1 দিনের ভেতরে দেয়ালে দেয়ালে পোস্টার পড়ে যাবে। থ্যাংক ইউ। আমার তো মনে হচ্ছে এটাই ভালো, আপনি কি বলেন? হুম।